যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তুমি যুগে যুগে আসো ধর্ম রক্ষার জন্য, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। সৃষ্টের পালন দুষ্টের দমনের জন্য তোমার আশা। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 25শে ডিসেম্বর কার জন্মদিন? কার জন্মদিন গো? কি দিন বলে ওটাকে? হ্যাঁ, বড়দিন। বাহ, খুব ভালো। বাচ্চা বাচ্চা ছেলেগুলো খুব সুন্দর উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা, দোল পূর্ণিমায় কার জন্ম? শ্রীকৃষ্ণের। বাহ, ধন্য আপনারা। দোল পূর্ণিমায় শ্রীকৃষ্ণের জন্ম। ধন্য বাঙালি, ধন্য ধর্মপ্রাণ বাঙালি। যিশু খ্রিস্টের জন্মদিন মনে রেখেছে। কেক খাবার ধুম দেখবেন, দোকানে কেক দেখবেন, মোবাইলের দোকানেও কেক বিক্রি করবে। বলে বিক্রি যখন হচ্ছে একদিন যা বিক্রি হয়ে লাভ হবে, লাভ হবে। যেমন আমাদের কিছু কিছু কীর্তনীয় আছে, বলেছে ধনতেরাসে ঝাঁটা কিনতে হবে। আমাদের ওখানে মোবাইলের দোকানেও ঝাঁটা বিক্রি করছে। বলছে আজকে ঝাঁটা বিক্রি করে যা লাভ করব, মোবাইলে ক টাকা হবে। কীর্তনীয়ার নামও বলবো না, আর তার কাণ্ডও বলবো না। এমন এমন কথা বলে। বলে তুলসীর মালা গলায় পড়ুন, সাপে কাটবে না। একজনকে চন্দ্রপোড়া সাপে কেটে দিয়েছে। সেই ঘরের লোকরা বলছে আমরা শুনেছি কত পণ্ডিতের মুখে তুলসীর মালা পড়লে নাকি সাপে কাটে না। ওই মা মরে গেল, চিকিৎসা না পেয়ে মরে গেল। বলুন, পাপ তো ছাড়ে না কারোর বাপ। আমি সজ্ঞানে অপকর্ম করব, আমাকে পাপের ফলটা পেতে হবে না? যখন একটা আসন আপনি পাচ্ছেন, জগতের হিত করার দায়িত্ব আপনার আছে কি মা বলুন? আমি যদি অশাস্ত্রীয় কথাবার্তা বলি, আপনারা আমাকে বলবেন না যে বাবা তুমি কোন শাস্ত্রে পেয়েছো? এ কথা তো ভিত্তিহীন। রাধে রাধে। তুলসীর মালা গলায় পড়লে সাপে কাটবে না? কেন না? হরি ভক্ত। আচ্ছা, রাধে রাধে। এইদিকে তাকাবেন তো। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিল সামনে। অভিমন্যুকে কেন মরতে হলো? ভগবান বাঁচাতো না? প্রশ্ন জাগে না? অভিমন্যুকে কেন মরতে হলো? রামচন্দ্রকে সীতা কেন আনতে হলো? রামচন্দ্র তো ভগবান, নিজের হাতটা নিজের মাথায় ঠেকিয়ে বলে দেবে সীতা আমার কাছে এসো, চলে আসবে। এত সাগর বাঁধতে হলো, এত লঙ্কার এত কাণ্ড হলো কিসের জন্য? তিনি তো ভগবান, কর্মের বাইরে কেউ নয়। নররূপে যখন ভগবান লীলা করছেন, তিনিও কর্মক্ষেত্রে এসে কর্ম করে দেখাচ্ছেন। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। অর্জুনকে কি বললেন? পায়ে ধরো না যুদ্ধ করো? কি বলেছিলেন কুরুক্ষেত্রের মাঠে? যুদ্ধ করবে, এটাই তোমার এখন কর্ম। যুদ্ধ করবে, এটাই হচ্ছে তোমার এখন কর্ম। অভিমন্যু মারা গেল, কৃষ্ণ ভগবান সেখানে উপস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথি। তিনি থাকতে অভিমন্যুকে মরতে হলো কেন? অভিমন্যু কে? কৃষ্ণের ভাগ্নে। জগৎকে বাঁচাই নাকি ভগবান, তার নিজের ভাগ্নেকে বাঁচাতে পারলো না? কে? মনে প্রশ্ন জাগে না? নিজের ভাগ্নেকে মরতে দিল বাসুদেব শ্রীকৃষ্ণ। মনে রাখবেন, বড় মাছ ধরতে গেলে ছোট মাছকে চারা করতে হয়। এই সংসার অন্যক্ষেত্রে মর্তধামে এসে সবাইকে যেতে হবে। ভগবান 125 বছর লীলা সমাপ্ত করে চলে গেছেন, তিনি নিত্য বিরাজ করছেন। এখানে অভিমন্যুকে হত্যা করে অধর্মটা শুরু করে দিল কৌরবরা যুদ্ধক্ষেত্রে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকেও বললেন যে ওরা শুরু করেছে, তোমরা শেষটা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এটা মনে রাখতে হবে। কৃষ্ণ ভগবানের জন্মদিন বলে যারা হাত তুললেন, যারা বললেন, আমি তাদেরকে বলি একটু ভুল হয়ে গেল মা। আপনারা বলেছিলেন কারোর জন্মদিন, তবে কৃষ্ণ ভগবানের নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। মহাপ্রভুর জন্মদিনে পায়েস করে মহাপ্রভুর সেবায় দিয়ে প্রসাদী সন্তানকে বদনে দিবেন। রং খেলে মাতালের মতো রাস্তার কুকুর ছাগলকে পর্যন্ত রং মাখিয়ে মদ খেয়ে ড্রেনের পাশে পড়ে থাকাটাকে দোল পূর্ণিমা বলে না, হোলি উৎসব বলে না। অসভ্য বাঙালিরা দিনের দিন অধঃপতনে যাচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন আমাদের কত ভাগ্যের দিন। হোলির ভগবান, বাঙালির ভগবান। ঘরে ঘরে হবে গৌরাঙ্গের পূজা, তবে হব আমরা প্রকৃত বাঙালি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
রাধে। ছেলের জন্মদিনে মা পায়েস বসিয়েছে, যদিও জন্মদিনে এখন কেক কাটাটাই বেশি। আপনি কেক খেতে পারেন, যারা নিরামিষ গ্রহণ করেন, যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তারা এগলেস কেক, ডিম ছাড়া কেক পাওয়া যায়। কেক মানেই যে ডিম দিয়ে হবে তা কোনো মানে নাই। এগলেস কেক পাওয়া যায়, সেটা আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু কেক খাওয়াটা কোনো অসুবিধা নাই। অসুবিধাটা হচ্ছে অনেকে দেখি মোমবাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে, ফু দিয়ে নেভানো করা, ওটা করাবেন না। বাবা যেন বলছে, নে বাবা তোর আয়ু প্রদীপটা, মঙ্গল প্রদীপটা ফু দিয়ে নিভিয়ে দে, মানে বাবা বলছে ছেলে সর্বনাশ করতে। কলিযুগের বাবারাও কেমন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের শাস্ত্র, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের সনাতন ধর্ম কোনো দিন বলে না প্রদীপ নিভিয়ে কারোর মঙ্গল হবে, মোমবাতি নিভিয়ে মঙ্গল হবে না। জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস, অসময়ে করবে চাষ, হবে তোমার সারে সর্বনাশ। কি এই মায়ের কথা বলতে গিয়ে, বাবার কথা, কষ্টের কথা বলতে গিয়েই এই কথাটা মনে পড়ে গেল। আমি পশ্চিম বর্ধমান জেলার দোমোহানি বাজার বলে একটা বাজারে কীর্তন করছি, জানেন। এক মাস সামনে আমার সারাক্ষণ বসে বসে কেঁদে গেল। কীর্তনের শেষে আমি পারলাম না থাকতে, আমি মায়ের কাছে গিয়ে হাত ধরে বললাম, মা এত কাঁদছেন, কি হয়েছে? ওই মা আমাকে বলছে, জানো বাবা, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি এখনো ঘুমাতে পারি না, আমার রাতের বেলায় শরীর ঠান্ডা হয়ে যায়, সারা গা কাঁপতে থাকে, চোখ থেকে জল পড়ে, বুকে জ্বালা হয়, আর মনে হয় কে যেন আমাকে এখনো ডাকছে, মা মা আমাকে ধরো, তুমি আমাকে ধরো বাবা। আজ যার বাড়িতে তুমি কীর্তন করতে এসেছো সে আমার দিদি। আমি মোবাইলে, টিভিতে তোমার কীর্তন অনেক দেখেছি। আমি দিদিকে বলেছি, দিদি এই খোকাকে দেখলে আমার মরা ছেলের কথা মনে পড়ে, তুই একে হরিনামে আনবি কেন? আমার দিদি তোমাকে এনেছে, আর আমি সামনে থেকে বসে তোমাকে দেখছি বাবা। আমার বড় সাধ ছিল আমার ছেলে বড় হয়ে কীর্তন করবে। আমার ছেলে তো ঠাকুরের প্রিয় হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কীর্তন করছিলে, আমার এই চোখের জল, আনন্দের চোখের জল কেন জানো? আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল যেন আমার খোকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে। ওই মায়ের চোখের জল মোছাবার ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি হাতটা ধরে বলেছি, মা গো, যশোদা মা গর্ভধারিণী না হয়েও তো মা হয়েছে। আজকে আমার অনুভব আপনাকে মায়ের স্থান দিয়েছে। আজ থেকে আমি আপনার ছোট ছেলে, যখন মন খারাপ করবে আমাকে কথা বলবে। সেই মায়ের সঙ্গে এখনো আমার সম্পর্ক আছে। ওই মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল বলেই আমি জগতে একটা সত্য বুঝতে পেরেছি, জানেন মা? সত্যটা কি? ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। যে ছেলেটা মারা যাচ্ছে কারোর ভাই, সেই ছেলেটা কারোর বন্ধু, সেই ছেলেটা কারোর আত্মীয়, সেই ছেলেটা কারোর স্বামী, কিন্তু ওই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো গুরুচরণ আশ্রয় করলে পাওয়া যায়। আমরা তত্ত্ব বলতে কি বুঝি? তত্ত্ব আমাকে অনেক জায়গায় বলে, কীর্তনিয়া বাবা একটু তত্ত্ব বলবেন। তত্ত্ব বলতে কি? দুর্বাঘাসের জন্ম কি করে, ঝাঁটার শোবার ঘরে, রান্নাঘরে আর ঠাকুর ঘরে বাদ দিয়ে কোথায় রাখবো, সেটা তত্ত্ব? নাকি বেলের জন্ম 3টে ফুটো কেন,
সেগুলো জানবো, এগুলো তত্ত্ব। আর নাকি রামায়ণ মহাভারতের কথা তত্ত্ব? হ্যাঁ, এগুলো একটাও তত্ত্ব নয়। রামায়ণ মহাভারতের কথা বা কোনো পৌরাণিক কথা, সেগুলো হচ্ছে তথ্য, রেফারেন্স। আমি যদি একটা কথা উপস্থাপনা করি, আমি কোথা থেকে শিখেছি? আমার মনের কথা শোনার তো আপনারা বসে নেই মা, শাস্ত্র কথা শোনার জন্য, যেটাতে মানুষের পথ সুন্দর করবে। তাহলে আমি যদি কোনো কথা বলি, সেটা যদি কোনো বই গ্রন্থে লেখা থাকে, সেটা হচ্ছে তত্ত্ব, সেটা হচ্ছে তথ্য, রেফারেন্স, তথ্য। হরি বল। সেটা ঐতিহাসিক তথ্য হতে পারে, ভৌগোলিক তথ্য হতে পারে, শাস্ত্রীয় তথ্য হতে পারে, সেটা তথ্য। সে দুর্বাঘাসের জন্ম বলুন, বেলের জন্ম বলুন, কিংবা আর ওই ঝাঁটাচটির গল্প, ওটা কোনো তথ্যও নয় আর তথ্যও নয়। না তথ্য না তত্ত্ব। হরি হরি বল। মাঝামাঝি। হ্যাঁ, তাল বেতালের মাঝামাঝি এগুলো তাল। হরি বল। 20 টাকার বই কিনবেন বাজারে, আমি বলে দিয়ে যাচ্ছি, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু জানেন তো মা, খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। ছানা, মিষ্টির দোকানে ছানা পাবেন, পাশে ফুচকার দোকানে ফুচকা পাবেন, ভিড়টা কোন দোকানে বেশি পাবেন? ফুচকা। ফুচকা খাবেন, গুষ্টির গ্যাস্ট্রিক আলসার হবে নাকি? হ্যাঁ, রাধে রাধে, হরি বল। শাক খাবেন, ভালো হবে। আর ফুলকপি খেলে, হ্যাঁ আপনারা তো জানেন, খেতে কোনটাতে ভিড় বেশি? রাধে রাধে। খেতে ভালো না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। কি? মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। এখানে এমন কেউ আছেন যে মাংস আহার করুন? লজ্জা নাই? অনেকেই আছে, আমি জানি। অনেকে হাত তুলবে আমি বলার পরে, অনেকে আবার হাতও তুলবে। এখানে লজ্জা ফেলে কাউকে লাভ নাই। আমি শুধু একটা কথা বলে দিয়ে যাই, বলবো? দেখুন, আমি একটা কথা বলেছি, আমি যা বলবো শাস্ত্র সিদ্ধান্ত বলবো। যদি শুনতে কটুও লাগে আপনি শুনবেন, কারণ সত্য শুনতে কষ্ট লাগে, কিন্তু সত্যতেই কাজ হয়। আমি বললাম মাংসতে মাংস বৃদ্ধি, আমি শাস্ত্রীয় তথ্যতে যাচ্ছি না। দেখুন, ভগবত ভজনের পথে মাংস আহার বর্জনীয় অবশ্যই, কিন্তু যারা একটু জ্ঞানমান তারা আরেকটা দিক দিয়েও চিন্তা করে দেখুন না, মাংসতে মাংস বৃদ্ধি। যারা মাংস আহার করে, আপনারা হসপিটালে যাবেন আর বেডগুলো কারা ভর্তি করে রেখেছে একবার ভালো করে দেখবেন। বেশি বলতে হবে নাকি বাবা? পণ্ডিত বোঝে ইশারায়। মাংস খাবেন, মাংস আহার করবেন, আমার শরীরে মাংসের কোনো দরকার নাই। কারণ এত রকমের খাবার হয়ে গেছে সংসারে। আগেকার মানুষ এক বেলা খেত, রাতের বেলা এক বেলা পেত, এখন কবার খান? দিনে হিসেব আছে? হ্যাঁ, মুখ চলছে এই দিন রাত। এদিকে তাকাবেন, শরীরে মাংসের আর দরকার নাই। আমি বলছি দরকার নেই, কারণ এত রকমের খাবার উঠে গেছে মা, মাংসের কোনো দরকার নাই। মানুষ যখন জানতো না আগুনের ব্যবহার, মানুষ কাঁচা মাংস খেত, ভূগোল তাই বলছে। তারপরে আগুনের ব্যবহার জানলো, মানুষ পুড়িয়ে খেতে শিখলো। হ্যাঁ, তারপরে মানুষ যখন আরো সভ্য হলো, মানুষের জ্ঞানমান হলো, মানুষ সবাই শিক্ষিত হলো, তখন মানুষ বুঝতে পারলো যে বেঁচে থাকার জন্য মাংস গ্রহণ করার কোনো প্রয়োজনই নাই। কুকুর বাঘ চেটে চেটে জল খায়, আর হরিণ গাভী ধেনু চুইয়ে চুইয়ে জল খায়। আপনি কিভাবে জল খান? চুইয়ে না চেটে? মুখ লাগিয়ে চুইয়ে। তাহলে আচরণটা শাকাহারীদের মতো না করে ওই কুকুর আর বাঘের মতো মাংসাশী আচরণ করছেন কেন? তাদের দাঁতটা দেখেছেন? ক্যানাইন, এখানে দাঁতটা লক্ষ্য করবেন, এমনি। আপনার দাঁত তো অমন নয়, কত সুন্দর ঠাকুর দিয়েছে, সুন্দর সাজানো। হরি হরি বল। দাদে, মাংসের আহারের আর কোনো প্রয়োজন নেই মা। মাংস খেলে মাংসতে মাংস বৃদ্ধি হবে, গন্ডগোল হবে, ভালো মঙ্গল কিছু হবে না। অনেক কিছু ভালো দ্রব্য আছে, আপনি খাবেন। কি খাবেন? দুধে বাড়ে বল। দুধের থেকে সুষম খাদ্য আর কিছু নাই। কিন্তু এখনকার দিনে দুধ খাবে সবাই? বলুন না। আপনি দুধ খাওয়াতে যান, এক গ্লাস দুধ দেন, কি বলবে বলুন তো? বাবা দুধ খেলে আমার গ্যাস হয়ে যায়, বলে না? একদম ফাঁকিবাজির দল, একদম ফাঁকিবাজি কথা। দুধ খেলে গ্যাস হয়ে যাবে? হ্যাঁ, আগে অখাদ্য কুখাদ্য খেয়ে পেটটার 12টা বাজিয়ে দিয়েছি, এবার দুধটা সহ্য হবে?
বাচ্চা ছেলে তো শুধু দুধই খায়, দেখেছেন? হ্যাঁ, রাধে রাধে। শরীরটার 12টা বাজিয়ে দুধ আর মঙ্গল হবে না। দুধে বাড়ে বল। আমার বাবা 2 সের করে দুধ খায়, 2 কিলো করে দুধ খায় এখন প্রতিদিন। খেয়ে এসেছে, কোনোদিন অখাদ্য কুখাদ্য গ্রহণ করা তো দূরের কথা, তাকায়নি। আমার থেকে বেশি ফিট। বুঝতে পারছেন? লাস্টিং বেশি হবে। দৌড়ান, বাঘকে দৌড়াবেন আর হরিণকে দৌড়াবেন, হরিণ দৌড়তেই থাকবে আধ ঘন্টা, আর বাঘ একটু গিয়ে ঢেক খাবি তো অল্প খা। বুঝা যাচ্ছে? শরীরে অর্ধেকটা খাবার খেয়ে অর্ধেকটা জল দিয়ে পরিপূর্ণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শরীর ভালো থাকবে। তাহলে মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘিতেতে লাবণ্য বৃদ্ধি। এখনকার দিনে দুধ খাই না, তাহলে আর ঘি কেউ খাবে? ঘি খেলে কি হয় মা? ঘি খেলে বলে ফ্যাট বাড়বে, নাকি গো? ঘি খেলে নাকি চর্বি হবে। এদিকে তাকান, দেখবেন যারা একাদশী করে, এখানে একাদশী কেউ করে? কে কে করেন একটু হাত তুলবেন, যারা যারা একাদশী করেন। বাহ, খুব ভালো লাগলো মা। আপনারা সাধারণ গৃহী মানুষ, কিন্তু এতজন একাদশীর নামে হাত তুলবেন আমি সত্যি ভাবতে পারিনি। রাধে রাধে, খুব ভালো মা। সামনে আমরা পার করলাম উত্থান একাদশী, সামনের একাদশীটির নাম হচ্ছে উৎপন্না একাদশী। উৎপন্না মানে একাদশীর জন্মই হয়েছিল বাবা ওই একাদশীতে, ওই জন্য উৎপন্না, উৎপন্ন হয়েছিল বলে উৎপন্ন নাম। অনেক একাদশী আপনারা পালন করেন, 24টা একাদশী পালন করে অনেকে, অনেকে আবার মূল একাদশীগুলো পালন করেন স্বয়ং উত্থান পার্শ্বভূমি। একাদশী সবার পালন করা উচিত। একটু একটু করে শুরু করুন, পারলে সবগুলো করুন, মঙ্গলময়। তাহলে উত্থান একাদশী পার করেছি, উৎপন্না একাদশী। এই উৎপন্না একাদশী মানে অগ্রহায়ণ মাসে, বুঝতে পারছেন? অগ্রহায়ণ মাস, মাসের প্রথম মাস। আর উৎপন্না একাদশী একাদশীর প্রথম একাদশী। এই উৎপন্না একাদশীতে ভগবান দেবতারা একবার মূর নামে এক অসুরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে বলছে, প্রভু রক্ষা করো। ভগবান মূর অসুরের সঙ্গে 1000 বছর যুদ্ধ করলো, অনেকদিন যুদ্ধ করলো। শেষে ভগবান বিশ্রাম নেবার জন্য ক্লান্ত হয়ে একটা গুহার ভেতরে গিয়ে বিশ্রাম করলো। মূর অসুর মনে মনে ভাবলো এই সময় ঘুমিয়ে আছে, এই সময় গিয়ে আমি প্রতিশোধ নেব। মূর অসুর যখন এসেছে, ভগবান ঘুমিয়েছিল, কিন্তু ভগবানের অঙ্গ থেকে একটা জ্যোতির্ময়ী নারীর সৃষ্টি হলো। সে ওই মূর অসুরকে একদম দগ্ধীভূত করে দিল। ভগবানের জ্ঞান ফিরল। ভগবান তো তিনি তো সব জানেন, তার ইচ্ছাতেই সব তো হচ্ছে। ভগবান বললেন, দেবী তুমি কে? বলে, প্রভু আমার তোমার থেকে জন্ম, তাই আমার নাম উৎপন্না। তুমি এইভাবে তো থাকতে পারো না, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি। একাদশীতে তুমি থাকবে। ভক্তরা একাদশী করলে তুমি ভক্তদেরকে আশীর্বাদ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ, জানেন? ধান, গম, জব আর হরিবোল, মাসকলাই এবং সরিষা। আমি ঘিয়ের কথা বললাম না, এখনকার দিনে সবাই দেখেছি সাদা তেলের খুব ব্যবহার করে। মামার কথাগুলো খুব খারাপ লাগছে নাকি শুনতে? বলবো তো, মানুষের মঙ্গল হবে, ওই জন্যই বলছি মা। কোনো আমার প্রয়োজন কিন্তু বেশি নাই, আমি লীলা কিন্তু ঠিক পরিবেশন করতে পারি। আপনারা শুনতে ভালো লাগছে তো, তাহলে দুটো বলতে পারি। মানুষ বেশি ব্যবহার করছে এখন সাদা তেল। আমি যেহেতু কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তাই আমি যা বলবো সায়েন্টিফিক্যালি বলবো, আমি আমার ভুলভাল গল্প বলবো না। তাই আমার কথা একবারে সিদ্ধান্ত স্বরূপ বিশ্বাস করতে পারে। আচ্ছা, আমি বলছি যে সাদা তেলের ব্যবহার খুব উঠে গেছে। বিভিন্ন কোম্পানি সাদা তেল বানাচ্ছে, কোম্পানির প্রতি আমার কোনো আক্ষেপ নাই। কোম্পানির কাজ করবে, তারা ব্যবসা করছে, মানুষকে বুঝে নিতে হবে। কি মা, ভালো মন্দ আমি তো অনেক কথা বলছি, হাসির কথা বলছি, দুঃখের কথা বলছি, দামি কথা বলছি। আপনারা গ্রহণ কোনটা করবেন এটা তো আপনাকে বিচার করে গ্রহণ করতে হবে। রাধে। তাহলে মানুষ কিসের ব্যবহার এখন বেশি বাড়িয়ে দিয়েছে? আমাকে বলছে এক জায়গায় লুচি করে, বলছে বাবা সাদা তেলে করে দিয়েছি, কোনো ক্ষতি হবে না। আমি বলি ওটাতে সর্বনাশ হবে। সাদা তেলে ক্ষতি হবে না? একাদশী উপবাস আছে, সাদা তেল গ্রহণ করলেন, সেটা অন্য ব্যাপার। আস্তে মা গো,
একাদশীতে আপনি বিভিন্ন বাধাতে উপবাসে আপনি গ্রহণ করতে পারেন, তবে ওটা প্রতিদিন দৈনন্দিন ঘরে যদি ব্যবহার করেন সর্বনাশ হবে। পাম তেল কেউ খায় না, দোকানে দেখবেন অনেক সময় ব্যবহার করে চপচপ করার জন্য কম দামি তেল, পাম তেল, পালমোলিয়াম অয়েল, পাম তেল। ওই পাম তেলের মোটামুটি কাছাকাছি সর্বনাশ করবে ওই সাদা তেল। সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। আপনি সানফ্লাওয়ার বলুন, সয়াবিন অয়েল বলুন, ওগুলো রিফাইন করতে করতে মেশিনে রিফাইন মানে পরিশুদ্ধ করতে করতে তেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছাড়ছে। আর ওতে তেল কিছু নাই, ওটাতে মানুষের মঙ্গল করবে না। তার থেকে অনেক ভালো, উপবাসে পাবেন না কিন্তু সাধারণভাবে ঘরে সরষের তেল ব্যবহার করুন, খাঁটি সরষের তেল পিষিয়ে ব্যবহার করুন। না পারলে তিলের তেল পিষিয়ে আনুন, না পারলে বাদামের তেল পিষিয়ে আনুন, কুল্ড প্রেস অয়েল, মেশিনে নয়, পিষিয়ে আনুন, সেগুলো ব্যবহার করুন, আপনার মঙ্গল হবে, শরীর ভালো থাকবে। ভালো কথা বলছি মা। আর যদি পারেন সব থেকে ফ্লেমেবল, হাইলি ফ্লেমেবল হচ্ছে হরি বল, যেটা অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। তাড়াতাড়ি রান্না হবে বলে গ্যাসটাকে এমনি করে বাড়িয়ে দিচ্ছেন, আর অমনি করে বাড়িয়ে দিলে প্রথমেই সব থেকে কম তাপমাত্রায় নষ্ট হবে অলিভ অয়েল। অলিভ অয়েল 2000 টাকা 1000 টাকা কিলো, ওটা সাধারণ মানুষ ব্যবহার করে না। ওটাতে একটু তাপ পেলেই তেলের মানে গুণমান সব নষ্ট হয়ে যায়, তারপরে সাদা তেল নষ্ট হয়ে যায়। আর বাকি সরষের তেল এগুলো আরো অনেক বেশি তাপ সহ্য করতে পারে। আর সব থেকে ভালো তেল হচ্ছে ঘি। ঘিয়ের ওপরে কিছু নাই, 450 থেকে 500 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে নেয় ঘি, তবুও তার গুণমান বজায় থাকে। আর ঘি খেলে বলে সর্বনাশ, ঘি ব্যবহার বাড়িয়ে দিন, সর্বনাশ হবে না, মঙ্গল হবে। আমি বলছি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অতি নয়, অতি নয়, তবে ব্যবহার বাড়ান। আমি বললাম তাহলে ঘিতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি সেবাতে লাবণ্য গ্লেজ আসে। আর শাকে বাড়ে মল, শাকসবজি খাবেন কোষ্ঠকাঠিন্য হবে না। কথাগুলো ফেলে দেবার নয়। রাধে রাধে। যেই না নারদ মুনি রাধা নাম করেছে, আর সঙ্গে সঙ্গে ভগবান শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে। কৃষ্ণ রাজ শোভা ছাড়ে কে শোনালো মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো। কে বা এই দ্বারকা এলো, মধুমাখা নাম কে শোনালো। কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা বললো, কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা বলিল, কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা বলিল। মধুমাখা নাম কে শোনালো। আরে বাবা রে, আমার কি ভাগ্য। হ্যাঁ, এসো এসো। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে। ঘরে হয় বৈষ্ণবের সেবন, ঘরে হয় বৈষ্ণব সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আরে কিবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। বৈষ্ণব ভক্ত রুইদাসের সেবা দিয়েছিল বলে যুধিষ্ঠিরের যজ্ঞ সফল হয়েছিল, স্বর্গের ঘন্টা বেজেছিল। নারদ মুনি এসেছে, ভগবান নারদ মুনিকে যত্ন করে চরণ ধুইয়ে সেবা দিয়ে নারদ মুনিকে নিজের আসনে বসিয়েছে। কে? বৈষ্ণব সঙ্গ ভগবানও ভালোবাসেন। বৈষ্ণব সঙ্গ করলে কি হয় মা? এই যে হরিবাসরে বসে আছেন, এখানে সাধু সঙ্গ হচ্ছে, আপনাদের সৎসঙ্গ হচ্ছে। কি হয় সৎসঙ্গ করলে? হ্যাঁ, একদিন নারদ মুনি এসে ভগবানকে বলছিলেন, প্রভু সৎসঙ্গ করলে কি হয়? বলো ওই গোবর পোকা ওইখানে আছে, গোবর পোকাটাকে জিজ্ঞাসা করে এসো। নারদ মুনি গোবর পোকার কাছে গিয়ে বলছে, গোবর পোকারে সৎসঙ্গ করলে কি হয়? গোবর পোকা সঙ্গে সঙ্গে মারা গেল। নারদ মুনি ভাবছে, যা মরে গেল। ভগবানের কাছে ফিরে এসে বলছে, প্রভু আমি গোবর পোকাকে জিজ্ঞাসা করতে গেলাম সৎসঙ্গ করলে কি হয়, গোবর পোকা তো মরে গেল। বলে ওই দেখো একটা গরু আছে, মানে বাছুর আছে, ওই তো বাছুর, ওই বাছুরটাকে জিজ্ঞাসা করো সৎসঙ্গ করলে কি হয়। নারদ মুনি এসে বাছুরটাকে বলছে, ওরে ধেনুবৎস,
সৎসঙ্গ করলে কি হয়, বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়। সঙ্গে সঙ্গে নারদের মুখে কথা শুনে ওই বাছুরটাও মারা গেল। নারদ মুনি ভয়ে তাড়াতাড়ি করে ভগবানের কাছে এসে বলছে, প্রভু তো আমার খুব ভুল হয়ে গেছে, তোমাকে জিজ্ঞাসা করা সৎসঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। আমি আর কোনোদিন জিজ্ঞাসা করব না, যাকে জিজ্ঞাসা করি সেই মরে যায়। ভগবান বললেন, নারদ মুনি আসলে প্রথম দু জায়গায় পাঠিয়ে তোমাকে একটু ভুল করে ফেলেছি, ব্যাস আর কোথাও যেতে বলবো না, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। ওই রাজার ঘরে রাজার ছেলে হয়েছে, রাজকুমার হয়েছে, আজকে একবারে সদ্যজাত, যাও তাকে গিয়ে জিজ্ঞাসা করো। বলে মাথা খারাপ, গোবর পোকা মরে গেল, তার তিন কুলে কেউ ছিল না, তাই আমি উদ্ধার পেয়েছি। বাছুরটা মরে গেল, ভাগ্যে গরু ছিল না, নাহলে গরু যদি দেখতো বাছুরটা আমার কথাতে মরে গেল, এক গুঁতোতে আমাকে বুঝিয়ে দিত। আর তুমি বলছো রাজার ঘরে গিয়ে রাজার ছেলে হয়েছে, রাজার ছেলেকে জিজ্ঞাসা করতে, আর রাজার ছেলে যদি মরে যায় তাহলে আমার ঠ্যাং কোড়া করে ছেড়ে দেবে। মাথা খারাপ, আমি যাব না। বলে ওইখানেই উত্তর আছে। নারদ মুনি ভয়ে ভয়ে গিয়েছে ওই রাজকুমার যেখানে আছে ওই ঘরে, আর গিয়ে মানে তাড়াতাড়ি করে এক পা দরজার ভেতরে এক পা বাইরে রেখেছে, বিপদ দেখলেই দৌড়ে পালিয়ে যাবে। রাজকুমারকে বলছে, ওরে রাজকুমার, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। সঙ্গে সঙ্গে রাজকুমার নারদ মুনিকে প্রণাম করে বলছেন, হে মুনিবর, হে বৈষ্ণব ঠাকুর, আপনাকে বলতে হবে যে সাধু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়। আমি প্রথমে ছিলাম একটা গোবর পোকা, আপনার মতো সাধু বৈষ্ণবের সঙ্গ পেয়ে আমি জন্ম পেলাম একটা ধেনুকুলে, আমি বাছুর হয়ে জন্ম পেলাম। আবার আপনি এসে কৃপা করলেন, আমি ওই বাছুর কুল থেকে উদ্ধার পেয়ে রাজপুত্র রূপে সর্বোত্তম জন্ম, মানব জন্ম পেলাম। সাধু বৈষ্ণবের কৃপা হলে মানুষের জীবের ঊর্ধ্ব গতি হয়, এটা কি আপনাকে বলে বোঝাতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে পড়েছিল, অর্জুন চোখের জলে বুক ভাসিয়ে জিজ্ঞাসা করেছিল, হে বাসুদেব, হে শ্রীকৃষ্ণ, আমার গুরু জ্ঞানী, আমার গুরু পণ্ডিত, আমার গুরু নিষ্ঠাবান, আমার গুরু ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে, আমার গুরু শক্তিধর, তাকে যুদ্ধ করে হারাবার সামর্থ্য কারণ নাই, আমার সেই গুরুকে কেন মরতে হলো। ভগবান বললেন, তোমার গুরু শক্তিধর, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু ব্রাহ্মণ নিষ্ঠাবান, কিন্তু তবুও তোমার গুরুকে মরতে হলো কেন জানো। তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। নিতাই গৌর হরি। অসৎ সঙ্গ যে করবে তার সর্বনাশ হবে। সৎসঙ্গ করুন মা, ভালো সঙ্গ করুন, পরনিন্দা পরচর্চা যেখানে হয় বর্জন করুন। সেই স্থান যেখানে গেলেই শুনতে হয় ওর বউ ভালো নয়, ওর মেয়ে মা ঘর সংসার করে না, মেয়ে ভালো নয়, ওর ছেলে ওইরকম কুলাঙ্গার ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো। ওর বউ ভালো নয়, মেয়ে ভালো নয়, ছেলে ভালো নয়, আর আপনি একবারে ধোয়া তুলসী পাতা। যাবেন না সেই সঙ্গে, পরিত্যাগ করুন, আজ থেকেই পরিত্যাগ করুন, নিজের অকল্যাণ হবে। যতটুকু সময় পারবেন ওই সব সঙ্গ ছেড়ে অন্তত গীতা পড়ুন, নিজের ঘরে কোনো বই পড়ুন, না হলে যেখানে ভালো কথা হয়, জগৎ কল্যাণের কথা হয়, মানুষের মঙ্গলের কথা হয়, ভগবানের প্রতি ভক্তির কথা হয়, সেইখানে গিয়ে বসুন, অনেক বেশি আনন্দ পাবে। এ সমস্ত নকল আনন্দ থেকে আসল আনন্দে আসবে না, মানুষের আর ওই দিকে তাকাতে ইচ্ছা পর্যন্ত করবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। প্রভুপাদ, ইসকনের প্রভুপাদ, তার নাম জানেন? হ্যাঁ, ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ। আচ্ছা, সেই প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি তো একাদশী করলেন, উপবাস করলেন, সারাটা জীবন উপবাস করতে করতেই পার করলেন, তা আপনি যে যে কৃষ্ণ নাম করছেন, আচ্ছা মরে গেলেন আর গিয়ে দেখলেন কৃষ্ণ বলে কেউ নাই, তাহলে আপনার কত দুঃখ হবে যে ইস কত সুন্দর ইন্দ্রিয় তৃপ্তি করতে পারতাম, কত জায়গায় ফিষ্টি করতে পারতাম, ফষ্টি করতে পারতাম, ওই সব ছেড়ে দিয়ে উপবাস একাদশী এইসব করে পার করলাম। ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ বলছেন, তুমি ঠিক বলেছো বাবা, একদম ঠিক কথা, তোমার একদম ঠিক কথা। একাদশী, উপবাস, হরিভজন, কৃষ্ণ নাম এসব না করে, সংসারে ভালো কাজ না করে অকাজও করা যায়। আবার মদ খেয়ে, গাঁজা খেয়ে, হ্যাঁ, অখাদ্য গ্রহণ করে, মানে ইন্দ্রিয় তৃপ্তি করে সমস্ত রকম কামাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার সবকিছু করা যায়, ঠিক।
কিন্তু তুমি আমাকে যে বলছো আমি একাদশী করেছি, উপবাস করেছি, ভগবানের নাম কীর্তন করেছি, আমার তো তাতে কষ্ট হয়নি বাবা। আমার কাছে উপবাসটাও আনন্দের, আমার কাছে এই রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, দোল পূর্ণিমা সব উৎসব। আমরা সবাই মিলে সংকীর্তন করি, উৎসব। আমরা সৎ আনন্দ পেয়েছি। এরপরে যদি দেখি কৃষ্ণ বলে কেউ নাই, তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু এবার আমি তোমাকে প্রশ্ন করছি, অখাদ্য কুখাদ্য খেলে, নেশাদ্রব্য গ্রহণ করলে, অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার কামাচার ইন্দ্রিয়তৃপ্তি করে গেলে, সবকিছু করলে, হরিনাম করলে না, তোমার মৃত্যু হলো। তুমি গিয়ে যদি দেখো যে সত্যি কৃষ্ণ বলে একজন দাঁড়িয়ে আছে, তাহলে তুমি তো ফেসে গেলে বাবা। আমার দুঃখ কিছু নাই, নাই তো নাই, আমি আনন্দ করেই গেলাম। কিন্তু তুমি যদি দেখো কেউ আছে ওই পারে দাঁড়িয়ে যে বিচার করার জন্য প্রস্তুত, তাহলে তোমাকে তো আর মাথা তুলে দাঁড়াবার উপায় থাকবে না, তোমাকে তো মাথা নামিয়ে দাঁড়াতে হবে। নিতাই গৌর হরি 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 বল। হরিনাম করা অভ্যাস। ছেলে মেলাতে হারিয়ে গেলে, মেলার ভিড়ে ছেলের ডাক বাবা শুনতে পাবে না, তবে ছেলে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতে শুরু করে, মেলা থেমে গেলে বাবা এসে হাত ধরে ঠিক খুঁজে নিয়ে যাবে। এখানে হরিনাম করছেন, ভগবান শুনতে পাচ্ছে না, কেন জানেন? কারণ হচ্ছে এই সংসারে অনেক জ্বালা, অনেক শব্দ, অনেক ভিড়। কিন্তু যেদিন রাস্তায় আপনি একা দাঁড়াবেন, চোখের সামনে অন্ধকার, আর 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 কিচ্ছু নাই, সব শেষ, তখনও যদি অভ্যাসের গুণে আপনার মুখে নামটা আসে, বাবা যেমন ছেলেকে হাত ধরে ঘরে নিয়ে যায়, জগৎ পিতাও তেমনি হাত ধরে আমাদের ঘরে নিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই হরিনাম করা অভ্যাস, এই অভ্যাস যেন কেউ না ছাড়ে। নারদ মুনিকে ভগবান সেবা করালেন আর বললেন, তুমি তো বৈষ্ণব, আশীর্বাদ করো যেন আমার কুলের মঙ্গল হয়, যেন আমার প্রজার মঙ্গল হয়। বলে মঙ্গল হয় বললে কি হয়? তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, পুরীর মঙ্গল করেছো কি আয়োজন। আচ্ছা কি করতে হবে নারদ মুনি? আপনি একটু বলুন। দেখুন ভগবান জানে সবই, কিন্তু ভগবান না ভক্তের মুখে শুনতে খুব ভালোবাসেন। হ্যাঁ, আপনি একটু বলুন আমাকে কি করতে হবে। বলে, প্রভু তুমি জানো নাকি? তুমি তো সবই জানো। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ হে তাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। তুমি দান ব্রত প্রভাস যজ্ঞ করো এবে, তুমি দানবত যোগ্য করো এবে। শুনো বলি ওহে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, শোনো বলিও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, সবারে করিতে হবে, সবারে করিতে হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞের নাম কি? কারোর মনে আছে? কি নাম বলেছিলাম? প্রভাস যজ্ঞ। এই যজ্ঞের তিনটি শর্ত। একটা হচ্ছে ভগবানকে স্বর্গমর্ত পাতাল তিন ভুবনের সবাইকে ডাকতে হবে। কৃষ্ণ পদে মতি হোক মা। স্বর্গমর্ত পাতাল তিন ভুবনের সবাইকে ডাকতে হবে। আচ্ছা, দ্বিতীয় শর্ত, ভগবানের দরজায় এসে যে যা চাইবে ভগবানকে তাই দিতে হবে। আর 3 নম্বর শর্ত, দিতে দিতে যদি ভগবানের সব দেওয়া শেষ হয়ে যায়, ভগবান ভিক্ষার আঁচল পাতবে। যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। মহারাজ যোগ্য সাঙ্গ হবে তবে, যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দানে দানে ভিক্ষা মাগি খাবে, তুমি দারে দারে ভিক্ষা মাগি খাবে। তুমি যজ্ঞ করো যজ্ঞে তুমি যোগ্য করো যোগে সারো,
কৃপাময় হরি নাম তুমি ধরো। বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো, তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো, তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, তুমি যোগ্য করো যোগেশ্বর। ভগবান কৃষ্ণের যজ্ঞের আরেকটা নাম কি বললাম? নামটা তো একটু আরেকবার বলুন না। প্রভাস। এই প্রভাস নামটার মধ্যে কিন্তু তথ্য আছে। কি আমি বলেছিলাম? তত্ত্ব আর তথ্য দুটি আলাদা বলেছিলাম তোমা। তত্ত্ব মানে কি? যেটা জানলে মানুষ গর্তে পড়ে মরে না। রাধে। তত্ত্ব হচ্ছে দুটি, একটা দেহ তত্ত্ব, একটা আধ্যাত্মিক তত্ত্ব। দেহ তত্ত্ব জানলে দেহ মন্দিরটা সুন্দর থাকে। মন্দির যদি সুন্দর না থাকে ভগবানের সেবা ভালো হয়? হ্যাঁ, রাধারানী ফুলের মালা গাঁথতো, দুটি ফুল নিয়ে চোখের জল ফেলে, হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে, চোখের জলকে আঠা করে দুটি ফুলকে এক করে দিয়ে এইভাবে মালা গাঁথতো। আর আমরা যদি মালা গাঁথতে যাই, আমাদের সুতো দরকার নাকি গো? ওই ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রে সুসুতো পার করতেই জীবন শেষ। নিতাই গৌর হরি বল। সুসুতো পার করতেই জীবন শেষ। আমাদের মালা গাঁথা কি হবে? রাধে রাধে। আমার কথার একটা বাহ্যিক মানে আছে আর একটা ভেতরের মানে আছে। যারা বুঝছেন তারা কিছু পাচ্ছেন। কি বোঝা যাচ্ছে? রাসলীলায় যত ফুল বৃন্দাবনে ফুটেছিল, ফুলের কাছে ভ্রমর এসেছিল, ফুলগুলো কিন্তু বলেছিল তুমি আমায় নষ্ট করো না, তুমি তো মধু পান প্রতিদিন করো, আমি কিছু মধু জগিয়ে রাখি যেন গোবিন্দ সেবায় লাগি। কি মা বোঝা যাচ্ছে? মধু যদি থাকে মধু পান করার অভাব নাই। কতজন আছে? রাধে রাধে। কিন্তু মধুটা নষ্ট করার ধন নয়, মধুকে ধারণ করতে হয়। গাছ শক্ত, গাছ লম্বা, বট গাছ লম্বা, বট গাছ শক্ত, কিন্তু বট গাছের গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুর একটু করে কাটে, বট গাছটাও একদিন পড়বে ধপাস করে। হরি বল। হ্যাঁ, এই জন্য ভালো করে শুনবেন। এখন যুব সমাজ ধ্বংসে মেতে গেছে, কিন্তু মূল্যবান ধন 10 বিন্দু 7 বিন্দু রক্তের ভিয়ানে এক ফোঁটা, এক বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন হয়, যেটি কোর পাওয়ার হয়, যেটি হয় আসল ধন, যেটি হয় সম্পদ, যাকে পিতৃধন বা মাতৃধন হয়, যেটি পিতৃধন মাতৃধন মিলনে নতুন প্রজন্মের জন্ম হয়, সেটি বড় মূল্যবান সম্পদ। এখনকার যুব সমাজ সেটিকে ধ্বংস করতে ব্যস্ত, কিন্তু ধ্বংস করলে কোনোদিন কিছু পাওয়া হয় না। কি বোঝা যাচ্ছে? আমি আরেকটু ভালো করে বলছি মা। এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, আমি ভেঙে বলতে পারবো না, তবে ইঙ্গিতে সবটাই বলবো। একটু মন দিয়ে শুনবেন। মায়েরা বাবারা শুনছেন, ইয়াং জেনারেশন শুনবে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারাও শুনবে, সবার মঙ্গলময়। নাভির থেকে নিম্ন অংশে যদি মৃত্যুর সময় দেখেন কারোর প্রস্রাব নির্গত হলো, কারোর বৃষ্ঠা নির্গত হলো, তার মানে আমাদের শাস্ত্রের মতে তার অধোগতি হলো, তার অধোগতি হলো, মৃত্যুটা তার সুন্দর হলো না, তার অধোগতি হলো। অধোগতি তামসা। আর যদি দেখেন কারোর চোখটা খুলে গেল, তার মানে তার চোখ দিয়ে প্রাণ গেল। কারোর দেখবেন মুখটা হা করে রয়ে গেল, তার মুখ দিয়ে প্রাণ গেল। আর বিবেকানন্দের নাম শুনেছিলেন? জলাময় সন্ন্যাসী, ব্রহ্মচারী। হরি বল। একটা বইয়ে আমরা দেখছিলাম, সেখানে বলা আছে তার মৃত্যুর সময়, তার মৃত্যুর পরে এই 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 যে তার ব্রহ্ম তালুটা ফেটে গিয়েছিল, কারণ তার মধু এই নিম্ন ভাগে ছিল, এইখানে সে পদ্মে ধারণ করতে পেরেছে। নিতাই গৌর হরি বল। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠচূড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদবদ্ধ বিরাজিত দ্বাদশ চে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়, তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়,
124 নারীর মধ্যে 32 নারী দেখো জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ বিশ্বদরী হয়েছে প্রধান, চতুর্দশ বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। যদি কারো ঠান্ডা না লেগে থাকে, সর্দি না থাকে, একবার ঘরে বসবেন শান্ত ঘরে, রাতের বেলায় দেখবেন কোনো শব্দ কানে আসছে না, ঘরে বসে নিজের প্রতি সময় দেবেন, একটু বসে দেখবেন আপনার প্রাণবায়ুটা, এই দুটি রন্ধ্র আছে, বাঁ দিক দিয়ে বেশি শ্বাস নিচ্ছেন না ডান দিক দিয়ে নিচ্ছেন। সর্দি লেগে থাকলে বুঝতে পারবেন না, কিন্তু যদি শরীরে সর্দি কিছু না থাকে, শরীর সুন্দর থাকে, বুঝতে পারবেন এই একটা দাঁড়ে কিন্তু বেশি প্রাণবায়ুটা বইছে। যদি বাঁ দিকে বয় তার মানে আপনার ইরাতে আছে প্রাণবায়ু, যদি ডান দিকে বয় তার মানে আপনার সুষুম্নাতে আছে প্রাণবায়ু। আমি যে কথাগুলো বলছি সেগুলো বাজারে বইয়ের দোকানে বিক্রি হবে না বাবা, সৎ সঙ্গে, অনেক দামি মূল্যবান কথা বাবা, এগুলো সাধু সঙ্গে পাওয়া যায়। আমি রন্ধের কথা বলছি, আমি তত্ত্বের কথা বলছি, দেহ তত্ত্বের কথা বলছি। এই বাম রন্ধে বইলে ইরাতে, দক্ষিণ রন্ধে বইলে পিঙ্গলাতে। আর যদি দেখবেন সাধকদের লক্ষ্য রাখবেন, সাধক যারা সাধনায় সিদ্ধি লাভ করে তাদের মানে প্রাণ বায়ু বয় না, কিন্তু তবুও তাদের প্রাণ থাকে, তাদের এই সুষুম্নাতে বয় প্রাণ বায়ুটা, সেটা সাধনার ফল হয়। করোনাতে কত মানুষ গেল, সাধু সন্ন্যাসী কটা মরেছিল, কোথাও কোনো পেপারে বেরিয়েছিল কি বলুন না? সদাচারী কটা মরেছিল? মরেছিল কারা জানেন? বেশিরভাগটাই ভোগী, যারা হারিয়ে ফেলেছিল সম্পদ। রাখো কিছু পাবে কিছু, মন্দির নষ্ট করে হয় না। রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করবে আর হাতাতে করে ঝোলটা তুলবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু লবণ দাও গো। ও দিতেই জীবন শেষ, ওর পাওয়ার কিছু হলো না। যার দিতে জীবন গেল তার কিচ্ছু পাওয়া হলো না। দেবার জন্য শুধু নয়, রাখার জন্যও জীবনটা হয়। রাধে রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনি রান্না করবে, প্রসাদ পাওয়ার অধিকার তার আছে, উচ্ছিষ্ট করার অধিকার, ভগবানের সেবার দ্রব্য তার কিন্তু অধিকার নাই। এটা মানুষ পার্থক্যটা বোঝে না। হরি বল। স্ত্রী পুত্র সংসারে সব প্রয়োজন, কিন্তু হাড়ি না ছুঁইবি তাই সারা জীবন মন যদি ওই হাড়িতে থাকলো কিচ্ছু হলো না। হ্যাঁ, রাধে রাধে। ধৈর্য জাল রাখো, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে ধরতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা হচ্ছে তত্ত্ব। আমার বড় হাসি পায়, মেদিনীপুরে কীর্তন করছি, একজন আমার মানে আমি আসলে যাব তার আগে একজন দরজায় ঘুরঘুর করছে, এক বাবা ঠাকুর। আমি বললাম বাবা আসুন, কি হয়েছে? বলছে বাবা মানে একটা খুব মানে দ্বন্দ্বে ছিলাম। আমি বললাম কি বলুন? বলছে আমরা শুনেছি মানে এই বক্তাদের মুখেই শুনেছি যে ঠাকুর ঘরে, রান্নাঘরে, শোবার ঘরে নাকি ঝাঁটা রাখতে নাই। বাবা ঝাঁটাটা বলো না ঘরের ভেতরে না বাইরে রাখলে বেশি ভালো হয়। আমার একবারে টাক গরম হয়ে গেছে, কারণ আমি বাজে কথা একদম পছন্দ করি না। যে কথা শাস্ত্রীয় নয়, যে কথা তত্ত্বও নয়, যে কথা তথ্যও নয়, সে কথা শুনতে আমি একদম নারাজ, বলতেও একদম নারাজ। আমি বললাম বাবা ভেতরে রেখেছেন, মঙ্গল হয়েছে? বলে হ্যাঁ ভেতরে রেখেছি, কিন্তু বুঝতে পারছি না। আমি বললাম বাইরে রেখেছেন, ঘরের বাইরে? বলে হ্যাঁ বাইরে রেখেছি, বুঝতে পারছি না। আমি বললাম ভেতরে রেখেছেন, বাইরে রেখেছেন, কাজ হয়নি। এক কাজ করুন, ঘরের দরজায় যখন বেরোবেন, ঘরের দরজায় টাঙিয়ে দিন, বেরোবেন একবার করে ঝাঁটা খাবেন, তবে আপনাকে। ঝাঁটা ঘরে রেখে যদি কেউ ঘরের মঙ্গল করতে যায়, তার কি আধ্যাত্মিক মঙ্গল হবে? 20 টাকার বইয়ের দোকানে গিয়ে কিনবেন নিত্য কর্ম পদ্ধতি। সংসারী মানুষ কি খুঁটিনাটি সংসারে করলে মঙ্গল হয়, ওই বইটাতে লেখা আছে। তার জন্য লাখ লাখ টাকা খরচা করার দরকার হয় না। নিতাই গৌর হরি হরি বল। যেটি মূল্যবান ধন, যেটি তত্ত্ব, সেটি জানার একটু চেষ্টা করতে হয়। রাধে রাধে। নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তুমি যজ্ঞ করো। যজ্ঞের নাম কি একবার জোরে বলুন? রাধে রাধে। তার মানে সংসারে থাকবো, মধু সব সময় নষ্ট করব না, ধরে রাখবো, না হলে শীত দ্বারা সোজা করে দাঁড়াতে পারা যাবে না। এটা হচ্ছে ভবিষ্যৎ।
রাখতে হয়, ধারণ করতে হয়। ভজন তত্ত্ব তাই, ঊর্ধ্ব হতে নিম্নগামী জল গড়িয়ে পড়ে, এটা জলের ধর্ম, তার নাম ধারা। আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম ধারার উল্টো রাধা। রাধা নাম যখন করছেন, ভজনের কথা তখন শুনছেন, ভজন পথটাই হচ্ছে বিপরীত ধারণের পথ। রাধে রাধে। সংসারে থাকুন, যে কাজই করুন, ভগবানের চরণে মন রাখুন, অন্তরে সংযম রাখুন, আপনার কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধে রাধে। একবার হাতে করে সবাই মিলে একবার তালে তালে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জীবনে তোমার চাইবে গোতরি। হরি হরি বল। আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। মালাই জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। মালাই জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। হাতে করো, আস্তে, আমি একা নয়, সবাই মিলে বলবেন। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জীবন তোমার যাইবে গো তরি। বলা যাবে? যদ করসি যদাসনাসি যজ্জুহসি তদাসি জাত, যত তপস্যসি কন্তেও তৎকুরুষ মদর্পণম। গীতার বাণী, সেই বাণীটাই কীর্তনে বলা আছে। যে কাজ করো ভগবানকে স্মরণ করো, কাজ তুমি হাত দিয়ে করবে, আর মুখে হরি নাম থাকবে, মনটা ভগবানের চরণে থাকবে। কি বলা যাবে? দেখি একটু দু হাত সবার উঠবে, আর তালে তালে। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মানব জীবন তোমার যাইবে গোতরি। বলুন, মানব জীবন। বাহ। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জীবন তোমার যাইবে গোতরি। মুখে বলো হরি, হরি বল। তাহলে আমি বললাম মালাই জপে শালা, আপনারা ভাবছেন কীর্তনিয়া বোধহয় গালি দিচ্ছে গো। গালি নয়। অনেকে বিশ্বাস করে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নাকি নামের মালা জপ করতেন। অনেকে আবার বিশ্বাস করেন না, নামের মালা মহাপ্রভু নিতেন না, তিনি হাতে হাতে নাম জপ করতেন। দুই হস্ত বদ্ধ তোমার শ্রীনাম গণনে, কৌপিন বহির্বাস তুমি বহিবা কেমনে। দু হাত তোমার নাম করতে ব্যস্ত, তুমি কৌপিন বহির্বাস বইবে কি করে? তাই তোমার জন্য বলভদ্র ভট্টাচার্য, কানা কৃষ্ণ দাস, যাকে নিয়ে মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ করেছিলেন। বোঝা যাচ্ছে? রাধে রাধে। তার মানে নাম জপ হাতে করো আর মালাই করো, এই নিয়ে দ্বন্দ্ব করে লাভ নাই। রামকৃষ্ণদেব বলতেন না, ওরে শালা, এটা হচ্ছে ওরে খ্যাপা, ওরে পাগল, ওসব ছাড়, হাতে কর কিংবা নামের মালা নিয়ে কর, নাম কর, আর মনে মনে যদি পারিস তাতেও কর। নিতাই গৌর হরি বল। মালাই জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। মালাই জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। হাতে করো কাম, এবার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। বলুন চৈতন্য মহাপ্রভু কি প্রভাসযোগ্য মানে কি? বলে জয়। আরে আমি বলবো তো, বসো। আচ্ছা, প্রভা মানে জ্যোতি যুক্ত আশ, আশ মানে ফিরে পাওয়া। আকাশের চন্দ্র দেবতার খুব সুন্দর চেহারা ছিল, চাঁদ খুব সুন্দর। এই সুন্দর রূপটা দেখলে হবে না, তার স্বভাবটি ভালো ছিল না। মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। যার চরিত্র গেল তার সর্বস্ব গেল। চন্দ্রদেব গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়। গুরু বৃহস্পতি অভিশাপ দেন যে তোর এত অহংকার, চেহারার তোর এই রূপ থাকবে না, আমি অভিশাপ দিচ্ছি তোর ক্ষয় রোগ হবে। গুরুর অভিশাপে চাঁদ এক কলা করে ক্ষয় হতে শুরু করলো। এক কলা করে চাঁদ ক্ষয় হচ্ছে, হতে 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 অমাবস্যার সামনে এসে গেছে। চাঁদের স্ত্রীগণ ভাবছেন স্বামী যদি চলে যায়, সতী নারীর প্রতিবিনা নাই অন্য গতি। তাই চাঁদের স্ত্রীগণ চাঁদকে নিয়ে গেল শিবের কাছে। যার কোথাও জায়গা নাই তার এক জায়গায় জায়গা আছে। কোথায় জানেন? আমার মহাদেবের কাছে। শিবের কাছে গিয়ে চাঁদের স্ত্রীগণ কাঁদছে। চাঁদের স্ত্রীগণ হচ্ছে সম্পর্কে শিবের শালী। আর বলুন না, শালী কাঁদলে জামাইবাবু ঠিক থাকতে পারবে? একটা দুটো নয়, 27টা এসে কাঁদছে। ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর
शंकर की जय, भोले बाबा की जय, भोले शंकर की जय। भोले बाबा की जय, भोले शंकर की जय, भोले बाबा की जय, भोले शंकर की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के हितकारी। शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में। माथे पे चंद्र कलाओं में। আস্তে, শিব তো সব জানে। শিব বলছে আহা আহা, কানতে হবে না, আমি সব জানি। যার কোথাও জায়গা নাই তার আমার কাছে জায়গা আছে। চাঁদকে জটায় রাখলো, চাঁদ হচ্ছে ভাইরা ভাই, ভাইরা ভাইকে চাঁদের জটায় রাখলো। শিবের নাম হয়ে গেল চন্দ্রশেখর, চন্দ্রচূড়। তাই বলছে গঙ্গা কি ধার জটাও মে, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सर्पों की डाली। तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल बोलो जल महादेव के की। हितकारी। शंकर होय संताय कारण हे तवे, निवेदयामि साधमानंगति परमेश्वरी। धाये नित्यं महेशं रजत गिरिनिधं चारु चन्नावकंशं। रदना कल्पोचलंगं परशु मृगभराभीति हस्तमशन्यं। पद्मासीनं समन्तत् स्तूतममृगणै व्याघ्रकीर्तिमशानं। विस्मादं विष्णुबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। বলুন মহাদেব কি। বাহ, খুব সুন্দর জয় দিচ্ছে। রাধে রাধে। শিবের নামে জয় দিয়েছে, শিব জটায় চাঁদকে ধরেছে। চাঁদের স্ত্রীগণ সেই সুযোগে গুরু বৃহস্পতির কাছে স্তব করেছে। গুরু বৃহস্পতি স্তবে সন্তুষ্ট হয়ে বলেছে, যাও মা, তোমাদের জন্য আমি উপায় বলে দিচ্ছি। স্বামী যদি বেঁচে থাকে, স্বামীকে সোমতীর্থের জলে স্নান করাও, ক্ষয় রোগ ভালো হয়ে যাবে। দেখুন, সতী নারী, নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনারি হয়, একটা নারী একটা পুরুষ কেন একটা সংসারকে শেষ করে দিতে পারে। মানেন তো মা? রাত 12টার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানুক, তার পাশে একই বিছানায় শুয়ে থাকা স্ত্রী জানবে। স্বামী যদি চুরি করতে যায়, স্ত্রীর কর্তব্য কি? আপনি তো ধর্মপথের সঙ্গী, অধর্মের তো নয়। স্বামীর হাতটি ধরে কি বলতে হবে? কোথায় যাচ্ছ? চুরি করতে, অন্যায় করতে, কাউকে কষ্ট দিতে? আচ্ছা, তুমি যদি অন্যায় করো, অন্যায়ের ভাগ তো আমিও নেব। আমি কি তোমার কাছে শাড়ি গয়না চাই গো? তোমার হাত পা আছে তো, আমার হাত পা আছে। খেটে ভালো করে যা যেটুকু আনবে সেটুকুই আমি খুশি। শাক অন্ন জোগাড় করে দাও না, আমার পনিরের তরকারি লাগবে না। আজ থেকে অন্যায় ছেড়ে দাও। তুমি যদি না পারো, আমি করব, আমি জোগাড় করব। এই কথাটা যদি কোনো মেয়ে বলতে পারে, আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু সংসারে দুঃখ এটাই, এই কথাটা বলার নারী সংসারে নাই, বলতে পারবো না, সে সাহস নাই, একদম মানে মানে না থাকার মতো। স্বামী খেটে খুটে ঘর ঢুকছে, একটু জল দেবে কি? এখনকার মেয়েদের আবার স্বামীর চরণ ধরতে খুব কষ্ট লাগে। শুনুন, নারীর হাত যদি স্বামীর চরণে পড়ে, সংসারের যশ খ্যাতি বাড়ে। স্বামীকে নিয়ে ছবি দিচ্ছেন, স্বামী স্ত্রীকে নিয়ে ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে, খুব ভালো কথা। কিন্তু যত দেখাবেন তত কুনজর পড়বে, তত হিতে বিপরীত হবে। কথাটা লিখে নিন। ভজন ভোজন আর সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। সেবা যখন করবেন আড়ালে করবেন, 10-এর মাঝে নয়।
ভজন যখন প্রভুকে স্মরণ করবেন সেটাও আড়ালে হবে, দশের মাঝে নয়। কীর্তন দশের মাঝে, ভজন গোপনে। ভজন ভজন আর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, কত ভালোবাসার সম্পর্ক, সেটা কি 10 জনকে দেখাবার নাকি? সেটা আড়ালের বেশি সুন্দর। যত লোক দেখাতে যাবেন হিতে বিপরীত হবে। কথাটা একটু মূল্য দেবেন, মঙ্গল হবে। রাধে রাধে। তাহলে দেখুন, নারী তুলতে পারে, নারী ফেলতে পারে, পারে না? একটা নারী ভালো করে দিতে পারে, কিন্তু খেটে খুটে স্বামী ঘর ঢুকছে আর মুখ বেশি বেঁকিয়ে মেয়ে বসে আছে, কোনো কারণ নাই, অকারণে। কই গো জল দাও। আরে কি হলো, একটু জল দাও। আরে তেষ্টা পেয়েছে তো। একদম কথা বলবেন, একদম কথা বলবেন আমার সঙ্গে। আরে কি হলো, এমনি করছো কেন? তুমি কি দিয়েছো আমাকে? বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। পটলের মা মাসে মাসে গয়না কিনে, মাসে মাসে গয়না কিনে আমাকে। পটলের মা গয়না কিনছে, মালতীর মায়ের মুখ বিকে বসে আছে। হ্যাঁ গো, এখানে আছে নাকি? ভাই রে, পটলের মা। সামনে বাড়িটাই বটে, এই বাঁ দিকে সামনে বাড়িটাই গো। আস্তে। না না, আমি কি জেনে বলেছি নাকি? মিলে গেলে কি করবো? হরি বল। ও নারী একবার যদি স্বর্গে তোলে, গাইবো অন্য রসের গান, যদি অনুমতি পাই তো গাইবো। নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। না, তুলতে পারে, ফেলতে পারে। চিন্তামণি বিল্লমঙ্গল ঠাকুরের মঙ্গল করিয়েছে পদ্মাবতী, জয়দেব কবিকে গোবিন্দ পাইয়েছে। নারী তুলতে পারে, আবার নারী ফেলতে পারে। নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। নারীর মন বোঝা বড় দায়, খোদাই গো নারী মন বোঝা বড় দায়, খোদাই গো নারী মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। মহাদেব নারীর চরণে পড়ে থাকে, পরমা প্রকৃতি মা কৃষ্ণ রাধার চরণ ধরে। তাহলে নারী যদি যোগ্যতা হয়, নারী যদি মর্যাদার হয়, নারী তো পূজিত হবে। আস্তে। অনেকে বলে আমাদের ধর্মে নাকি মেয়েদের সম্মান কম। হ্যাঁ, তাই হয় নাকি? পৃথিবীতে প্রত্যেকটা ধর্ম আমার সামনে, এক্ষুনি প্রত্যেক ধর্মের মানুষ আনুন, আমি প্রমাণ করে দেবো এখানে দাঁড়িয়ে যে সনাতন ধর্মের মেয়েদের যতটা সম্মান কোনো ধর্মে নাই। একটা নারীর লজ্জা হরণ হলো, মহাভারত হয়ে গেল। একটা নারী চুরি হলো, সীতা হরণ হলো, রামায়ণ যুদ্ধ হয়ে গেল। কিন্তু এখনকার দিনে এই দেখুন, আমাদের আরজি কর মেডিকেল কলেজে একটা নারী লাঞ্ছিত, অবহেলিত হলো, কিন্তু লজ্জা লাগা উচিত। সেই সনাতন ধর্মের আমরা, সেই ভগবানের ভক্ত আমরা, কিন্তু আমরা সঠিক বিচার করাতে পারছি না। এটা আমাদের লজ্জা লাগা উচিত। দোষী একজন হয়েছে, কিন্তু আমরা সবাই বুঝতে পারছি সঠিক বিচার হয়নি। রাধে রাধে। এই দেখুন, ভালো করে এদিকে বুঝুন। নারী তুলতে পারে, নারী ফেলতে পারে। নারীর কি আগে ক্ষমতা ছিল জানেন? হ্যাঁ, এদিকে তাকান। আচ্ছা, এখনকার দিনে পুরুষের উপনয়ন মানে পৈতে হয়, আগেকার দিনে নারীরও হতো। বৈদিক সংস্কার আছে, মেয়েদেরও পৈতে উপনয়ন হতো, জানেন? সেই মর্যাদা নারী হারিয়ে ফেলেছে। আচ্ছা, বাবার মৃত্যু হলে, বাবার শ্রাদ্ধে বাবার পিণ্ড আগে কে দেয়? মেয়ে দেয় না ছেলে দেয়? বলুন না। তাহলে বলেন যে মেয়েদের মর্যাদা নাই? মেয়ে বিবাহিত হলে মেয়ে 3 দিনে দেবে, 4 দিনে দিয়ে দেবে, ছেলে 10-11 দিন লেগে যাবে। বোঝা যাচ্ছে তো? এত মর্যাদার কোনো ধর্মে নাই নারীদের সম্মান। তথাপি দুঃখ লাগে এটাই, মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে কিংবা
মিথ্যা প্ররোচনায় আমাদের ধর্মের মেয়েরা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়, আর পরিণতি কি হয়? কুচি কুচি করে কাটা তার দেহটা উদ্ধার হয়, তবুও লাজ নাই। রাধে রাধে। আমাদের কিছু সনাতনী মানুষ আছে সামান্য অর্থের লোভে, টাকার লোভে ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যায়। লজ্জা লাগা উচিত। নিজের ধর্মে মৃত্যু পর্যন্ত এলে মাথাটা নামিয়ে দেবেন। ধর্ম পরিত্যাগ কেন করবেন? এটা তো কাপুরুষ করে। বাবার নাম ছেলে ছেড়ে দেবে, এটা যেমন সত্য, ধর্মটা আমাদের পিতৃতুল্য। ধর্ম ছেড়ে দেবো কি? ধর্ম প্রাণ হন, না হলে আরো বিপদ আসছে। নিতাই গৌর হরি বল। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধা। নারীর পদতলে আছে শুয়ে, পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। আমি এই কথাটা কীর্তনে বলছি, আর একজন মা আমাকে বলছে, বাবা মানে কালীর চরণে তার স্বামী থাকে। হ্যাঁ, আমারও মাঝে মাঝে মনে ইচ্ছা হয় আমি একবারে আমি বলি সর্বনাশ। মা আমার এরকম কেন ইচ্ছা হয়? বলছে মদ গিলে ঘর ঢুকবে তো লক্ষ্মীর মতো কি চরণ সেবা করব, নাকি একবারে। আমি বলি বাবা, মা আমার স্বামী যদি মানে সদাচারী না হয়, সংসার সুখে হয় রমণীর গুণে, একটু শক্ত হবেন, পথে আনতে যা করার করবেন, তবে দেখবেন গলাতে যেন পা না পড়ে যায়, তাহলে সব শেষ হয়ে যাবে। নারীর পদতলে আছে শুয়ে, পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়, তাই গো নারী মন বোঝা বড় দায়, তাই গো নারী মন বোঝা বড় দায়, তাই গো নারীর মন বোঝা বড় দায়। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি, কি আবার হবে? চাঁদকে স্নান করানো হলো গুরুর কথা মতো। যে জলে চাঁদকে স্নান করালো সেই জলে স্নান করে চাঁদ অমাবস্যায় মারা না গিয়ে নতুন করে প্রতিপদে পড়ল, আর ক্ষয় রোগ চলে গেল। তাই এক কলা করে প্রতিদিন দেহ পেয়ে 15 কলায় পূর্ণিমা হলো। তাহলে পূর্ণিমা অমাবস্যা বোঝা যাচ্ছে। ক্ষয় রোগের জন্য এক কলা করে ক্ষয় হয়, আর ওই স্নান করানোর গুণে আবার প্রতিপদে পড়ে যায়। 15 কলা আকাশে উদয়স্ত চন্দ্র, এক কলা শিবকে কৃতজ্ঞতা জানাতে, শিবের জটায় যেহেতু চাঁদ ছিল, শিবকে এক কলা প্রতিরূপ চন্দ্র নিয়ে হয় 15 একে 16 কলা পূর্ণ, বলে না তো 16 কলা পূর্ণ। এবার চাঁদ স্নান করে জ্যোতি পেল, তাই নাম হলো প্রভাযুক্ত আশ প্রভাস তীর্থ। সেই প্রভাস তীর্থকে উদ্ধার করতে, পতিত থেকে জগতে মুক্তি দিতে, প্রভাস তীর্থকে ধন্য করতে ভগবান কৃষ্ণ করছেন প্রভাস যজ্ঞ। যজ্ঞে তো নিমন্ত্রণ পত্র না দিলে কেউ কারোর ঘরে আসবে না। ভগবান নিজের হাতে নিমন্ত্রণ পত্র লিখলেন, আর পত্রটি লিখে যেহেতু গুরুজন দাদা বলরাম, বলরামকে দেখাচ্ছেন, দাদা দেখো তো আমি ঠিক লিখেছি কিনা। দাদা বলরাম দেখে বলে, সব জায়গায় তুই পত্র লিখলি, ভালো করলি, কিন্তু বৃন্দাবনে তুই নিমন্ত্রণ পত্র দিবি না। বৃন্দাবনে মা বাবা যদি ঘরে কাঁদে, যার মা কাঁদে তার যোগ্য কি রে, যার মা কাঁদে তার যোগ্য কি রে, সে যে সব যজ্ঞে অযোগ্য রে। যার মা কাঁদে তার যোগ্য কি রে। মা বাবা কত মূল্যবান সম্পদ, বলে বোঝানো যায় না। মা আস্তে, মা বাবাকে ভালোবাসবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমি এখনো বাড়ি যাই নাই, 14 দিন কীর্তনে আছি। আপনারা যারা আমার ফেসবুক চ্যানেল ফলো করেন, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, সেখানে দেখবেন আমাদের আপডেট দেওয়া থাকে কোথায় কোথায় কীর্তন করতে যাই। ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমাদের নাম লিখবেন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, বিভিন্ন চ্যানেলে যেটা ভালো লাগে আপনারা শুনতে পারেন। এখন কথা হলো, এখান থেকে আজ থেকে ঠিক 5 দিন আগে রাস পূর্ণিমায় আমি কীর্তনে গিয়েছিলাম ত্রিপুরা। এই দমদম থেকে অনেক দূর, তো দমদম থেকে ফ্লাইটে গিয়েছিলাম, আবার ওরাই ফ্লাইটে আমাদের ব্যবস্থা করে দেয়, আমরা আসি। তাই ত্রিপুরাতে যখন আমি দ্বিতীয় দিন কীর্তন করছি, আমি বসে আছি, আর আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। হরি বল।
একটা বাচ্চাকে মানে আমার কাছে আনা হলো, অনেকগুলো বাচ্চাই ছিল, একটা বাচ্চাকে মানে আমি মোবাইলটা দিলাম, বাচ্চাটা মোবাইলটা নিয়ে মানে একটা অদ্ভুত জিনিস দেখছে, মানে কোনোদিন দেখে না এরকম একটা ভাব, মানে কিছু বুঝতে পারছে না কি করবে মোবাইলটা নিয়ে। তখন পাশের বাচ্চাগুলো কেড়ে আমার ফোনটা খুলে তাড়াতাড়ি গেম খেলতে লেগে গেছে। ওই বাচ্চাটা মোবাইলটাও মানে পায়নি কোনোদিন, ওই বাচ্চাটা মানে মোবাইল দেখেনি। ওই বাচ্চাটাকে আমার খুব মায়া লাগলো, আমি ওই বাচ্চাটাকে কাছে ডাকলাম, বাচ্চা মেয়ে, মা আয়। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার একটু সন্দেহ হয়ে গেছে, কেন বলুন তো, মানে জগতে সে যেন সবার থেকে আলাদা হয়ে গেছে। সবাই একরকম, মোবাইল দেওয়া মাত্র খুলে দিবে এরকম একটা ভাব বাচ্চাদের, খুলতে না পারুক মোবাইলটা কি করতে হয় সে কিন্তু জানে, কিন্তু ওই বাচ্চাটা জানেই না। ওই বাচ্চাটাকে দেখে আমার একটু সন্দেহ হলো যে কি ব্যাপার। আমি বাচ্চাটাকে কাছে ডাকলাম, মা। কে এসেছে, মা কোথায়? আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর দেখছি চোখে জল। আমি জিজ্ঞাসা করলাম কার সঙ্গে এসেছে বাচ্চাটা। একটা ঠাকুমা এলো, আর এসে বলছে, বাবা এই পোড়ামুখীর মা নাই, মা বাবা একসঙ্গে অ্যাক্সিডেন্ট। ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকা গেল না। জগৎ সংসারের স্বাভাবিক আনন্দ, স্বাভাবিক স্বাচ্ছন্দ্য মা বাবার কৃপায় যারা আমরা ভোগ করছি, তারা বুঝতে পারছি না মা বাবা কি সম্পদ। ওই বাচ্চাটাকে দেখে আমি বুঝতে পারলাম। তার জীবনের গতিটাই আলাদা হয়ে গেছে, সবাই স্বাভাবিকভাবে চলছে, সে কিন্তু গতি হারিয়ে ফেলেছে। ঠাকুমার কাছে আছে, আমি খুব করে আমার গোবিন্দকে বললাম, যার জীবনে মা বাবা নাই তার জীবনে কি আছে? দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ জানে না। যতদিন আছে মা বাবা, ততদিন মা বাবাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। এই তুল্য ধন আর আসবে না। মা বাবা আলাদা বস্তু। বল, মা কাঁদবে তো ওরা, তুই যজ্ঞ করবি, কত যজ্ঞ, আমি থাকবো না। দাদা আমি যজ্ঞ করব, তুই ভাবলে কি করে আমি মা বাবাকে ডাকবো না আমার আনন্দের দিন? কিন্তু আমি যে মা বাবাকে আজ এতদিন কাঁদিয়েছি, আমি কি ভাষায় ক্ষমা চাইবো? দাদা গো, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে